ওষুধ কোম্পানি প্রতিনিধি, চতুর্মুখী প্রেসারের চিড়ে চ্যাপ্টা জীবন। ওষুধ কোম্পানি প্রতিনিধিদের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। যেখানে একজন প্রতিনিধি ছিল, সেখানে এখন ৩ জন। একজনের যে টার্গেট আগে ছিল, বছরে বছরে তার পরিমাণ বাড়ছেই। গত বছর একজন এমপিওর টার্গেট ছিল মাসিক ২ লাখ টাকা, এবছর সেটা মাসিক ৩ লাখ। কিন্তু এখন একই মার্কেটে এখন ৩ জন ছেলে। একটা ওষুধ কোম্পানির একটা মার্কেটে মাসিক ২ লাখ টাকা উপার্জনের টার্গেট এখন বেড়ে হয়েছে ৫ লাখ। এজন্য প্রতিটি প্রতিনিধিকেই অসম্ভব স্ট্রেসফুল একটা লাইফ নিয়ে চলতে হয়। প্রতি বছর কোম্পানির মালিক টার্গেট বাড়াতে থাকে। কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মচারী নিম্নের কর্মচারীকে প্রেশারাইজড করতে থাকেন। পুঁজিবাজারে মানবিকতার কোনো স্থান থাকে না। টার্গেটের চেয়ে কম বিক্রি হলেই বসের কটু কথা, চাকরি ছেড়ে দিন। যাদের সাথে কথা হয় সারাক্ষণই মন খারাপ করে থাকে। স্যার, টার্গেট ফুলফিল হচ্ছে না। কথা হচ্ছে এত টাকার ওষুধ কোথায় বিক্রি হবে, জনসংখ্যা তো একই। তাদেরকে ছুটতে হয় ডাক্তার, ডিএমএফ, গ্রাম্য ডাক্তার, হাতুড়ি, ফার্মাসিস্ট সবার কাছেই। নৈতিকতা এবং ভদ্রতার মুখোশ ফেলে দিতে হয় একসময়। সবাইকে খুশি করে দিন শেষে যখন বাসায় ফেরে, একরাশ হীনমন্যতা ঘিরে ফেলে তাদেরকে। একদিকে চেম্বারের বাইরে রোগীর লোকজনের কটু কথা, অপমান, আরেকদিকে ঊর্ধ্বতনের চাপ, ওদিকে টার্গেট ফিল আপের দুশ্চিন্তা। অনার্স মাস্টার্স করা একটা ছেলেকে মুখ নিচু করে চেম্বারের বাইরে বেরিয়ে যেতে আসলেই খারাপ লাগে। অফিসিয়াল নিয়মে একদিন সাপ্তাহিক ছুটি থাকলেও খুব কম প্রতিনিধিই এটা উপভোগ করতে পারেন। পদোন্নতি হয় না বললেই চলে। পদোন্নতির আশায় আশায় একসময় বয়স বাড়ে, স্ট্রেস মেনে নিতে পারে না। অনেক অসম্ভব পরিশ্রমী এবং ডেডিকেটেড ছেলেকে চাকরি ছেড়ে চলে যেতে দেখেছি। আবার বয়স বাড়ায় অনেকেরই প্রয়োজন ফুরিয়ে যায় কোম্পানির কাছে। মধ্যবিশের টকবগে ছেলেটি ৪০-এ পৌঁছে গেলে কোম্পানি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয় তোমার প্রয়োজন ফুরিয়েছে। কেউ বিদায় নিতে বাধ্য হয়, কেউ অন্য কোম্পানিতে পাড়ি জমায়। সবাই একরকম কিনা জানি না, তবে কোম্পানি মালিকদেরকে আমার নীলকর মনে হয় ইদানিং, যারা সবসময় আলোচনার বাইরে থেকে যান। কোম্পানির প্রতিনিধিদের সাথে ডাক্তার, ফার্মাসিস্ট, গ্রাম ডাক্তারের লেনদেন নিয়ে পত্রিকাগুলো রসালো রিপোর্ট ছাপে। জনগণ দুই পক্ষেরই ১৪ গোষ্ঠী উদ্ধার করে তৃপ্তির ঢেকুর তোলে। কিন্তু এই নীলকর জমিদারদের নিয়ে কোনো পত্রিকাই রিপোর্ট করে না। রিপোর্ট করবে কিভাবে? ওইসব পত্রিকার মালিক হয়তো